নাশকতার আগুনে নিমিষেই পুড়ে যায় বাসটি। ঢাকাসহ সারা দেশে এ চিত্র প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। পরিবহন ব্যবসায়ীরা অনেকটাই অসহায়। টাঙ্গায় হলে বাঘ আর জলে কুমির, আমাদের উভয় সংকট। গাড়ি না চালালে আমাদের ব্যাংক ঋণ দিতে পারতেছে না, স্টাফ বেতন দিতে পারতেছে না, চালাইলে আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ২০ দলের ডাকা অবরোধের প্রথম ৮ দিনে ১৬২ যানবাহনে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে ৪৫০টি। সহিংসতার ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। রাজনৈতিক কর্মসূচির কাছে পরিবহন ব্যবসা জিম্মি হয়ে পড়েছে বলে আক্ষেপ পরিবহন নেতাদের। অবরোধ আহ্বান করে ওনাদের কলকারখানা মিল ইন্ডাস্ট্রি তো একটা বন্ধ করে নেই আজ পর্যন্ত, সব কিছু সচল আছে। শুধু আমরাই কেন টার্গেট হইলাম? বিভিন্ন বস্তির টোকাই শ্রেণীর মাদক আসক্ত ছেলে, এদেরকে টাকা দিয়ে এই কাজগুলো করাচ্ছে। ওনারা অবরোধ আহ্বান করে এয়ার কন্ডিশন ঘরে বসে থাকে আর টাকা দিয়ে বিভিন্ন ক্রিমিনাল ছেলেদেরকে রাস্তা নামিয়ে গণপরিবহন ধ্বংস করে দিচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলেও তা এখনও কার্যকর হয়নি। আর পুলিশ বলছে পরিবহন খাতের নাশকতা বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে অবরোধ কার বিরুদ্ধে? জনতার বিরুদ্ধে। যানবাহনের পরে, মানুষের জানমালের পরে চোরাগুপ্তা হামলা চালানো হচ্ছে। যারা এই ধরনের নাশকতার সাথে যুক্ত, সে যেই হোক, যে পজিশনের হোক, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। চলমান সংকটের সমাধান না হলে পরিবহন খাত ঝুঁকিতে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।